বিসমিল্লাহির রহমানির রাহিম। আজ আমি রান্না করব পাকা লাল টমেটো ও আলু দিয়ে কই মাছের ঝোল। এই জন্য আমাদের লাগবে আলু, পাকা লাল টমেটো, কই মাছ, পেঁয়াজ কুচি, 2-3টে কাঁচামরিচ, রসুন বাটা। এরপরে লাগবে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। তো আমি চলে যাচ্ছি চুলায়। দেখুন শীতকালে ঢাকা শহরে গ্যাসের কী অবস্থা, একেবারেই অল্প গ্যাস। এই অল্প গ্যাসের মধ্যেই আমাকে রান্না করতে হবে। তো চুলায় আমি একটি পাতিল বসিয়ে দিলাম। এখন এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিতে হবে। আমাদের তেল গরম হয়ে গেছে। এখন এখানে আমি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়ে দেব। এই দিয়ে দিলাম। এখন এটা ভালো করে খুন্তির সাহায্যে নাড়তে হবে। যতক্ষণ না পর্যন্ত বাদামি কালার হয় ঠিক ততক্ষণ পর্যন্তই আমি এটা নাড়ব। বাদামি কালার হয়ে গেছে। এখন এখানে আমি পানি দেব। পানি দেওয়া হয়ে গেল। এখন এটা নাড়তে হবে। এখন এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিব। প্রথমে দিলাম 1 চা চামচ, এরপরে আরও আধা চা চামচ। এখন এটা ভালো করে নাড়ছি। এরপরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখানেও আমি 1.5 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটা ভালো করে নাড়তে হবে। ভালো করে নাড়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে আমি রসুন বাটা। সব কিছু দেওয়ার পর এটা কিন্তু ভালো করে কষাতে হবে। আপনার সব কিছু কষানো যদি ভালো হয় তরকারির স্বাদ কিন্তু ততই বাড়ে। ভালো করে কষানো কিন্তু আমাদের হয়ে গেছে। এখন এখানে আমি পাকা টমেটো দিয়ে দেব। পাকা টমেটো দেওয়ার পর সেই মশলা ভুনার সাথে টমেটো কিন্তু এখন ভালো করে কষাতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি আলু। টমেটো আর আলু কিন্তু ভালো করে কষাতে হবে। প্রায় 15-20 মিনিট ধরে কষাতে হবে। যত কষাবো তরকারি কিন্তু ততই মজা হবে। এভাবে 15-20 মিনিট ধরে আমরা কষাবো। তো কষানোর পরে এই অবস্থা হয়েছে। এখন এখানে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর একটু নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনাটা তুললাম। এখন আমার এই অবস্থা হয়ে গেছে। এখন মাছ দেওয়ার পালা। এখন এখানে কই মাছগুলো ছেড়ে দেব। এখানে আমি সব কই মাছগুলো দিয়ে দিলাম। এখন এটা ভালো করে নাড়তে হবে। যেহেতু টমেটোগুলো লাল রঙের তাই তরকারির কালারটা কিন্তু লাল হয়েছে। এটা কিন্তু ভালো করে নাড়তে হবে। টমেটো, আলু, কই মাছ সব কিছুই কিন্তু ভালো করে নাড়তে হবে। মাছগুলো আমি একটু ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে মাছের যে ঝোল স্বাদ সেটা কিন্তু বেড়ে যাবে। এই যে আমি কিন্তু একটা মাছ ঢুকিয়ে দিলাম, ভেতরে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব আমরা। তো আমাদের রান্না প্রায় হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। তাহলে সবশেষে আমার রান্না কিন্তু একেবারেই কমপ্লিট। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং কিছু কমেন্ট করবেন। আর আমার এই চ্যানেলটির সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব